সুমেরু বৃত্তরেখা, কুমেরু বৃত্তরেখা দেখলাম আমরা। আচ্ছা, এর মান 0 ডিগ্রি, এর মান 0 ডিগ্রি, এর মান 23.5 ডিগ্রি উত্তর, এর মান 66.5 ডিগ্রি, 66 ডিগ্রি উত্তর, এর মান 90 ডিগ্রি উত্তর, এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ, এর মান 66 ডিগ্রি দক্ষিণ, এর মান 90 ডিগ্রি দক্ষিণ। অক্ষরেখার প্রথম বৈশিষ্ট্য, অক্ষরেখার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে অক্ষরেখাগুলো আছে এদের পরিধি সর্বত্র সমান নয়। নিরক্ষরেখা বরাবর পরিধি বেশি, উপর দিকে গেলাম পরিধি কমছে, এই মেরুতে একবার বিন্দু, তাহলে এর প্রথম হচ্ছে পরিধি, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিধি, তাহলে পরিধি সমান নয়, এদের পরিধি সর্বত্র সমান নয়, এদের পরিধি সর্বত্র সমান নয়। দুই দুই হচ্ছে এগুলো হচ্ছে এক একটা পূর্ণবৃত্ত, এই রেখাগুলো হচ্ছে এক একটা পূর্ণবৃত্ত, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা পূর্ণবৃত্ত এবং এরা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত, এবং এরা হচ্ছে এক একটা পূর্ণবৃত্ত এবং পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত এক একটা পূর্ণবৃত্ত, এবং এর কৌণিক মান এদের 360 ডিগ্রি, এক একটা পূর্ণবৃত্তের কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি, এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত। তিন তিন হচ্ছে এর সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 90, অর্থাৎ 0 থেকে 0 হচ্ছে সর্বনিম্ন মান এবং 90 হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ অক্ষরেখার মান কোনোদিন 90 এর উপরে হয় না। কেউ যদি বলে অক্ষরেখার মান 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, ওটা মিথ্যা, অর্থাৎ 90 কোনোদিন ক্রস করে না, অক্ষরেখার মান সবসময় 90 এর মধ্যে হবে, 90 এর বেশি হবে না, অর্থাৎ অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি আর সবচেয়ে বেশি মান হচ্ছে 90 ডিগ্রি। অক্ষরেখার সর্বনিম্ন মান আর এইটা হচ্ছে অক্ষরেখার সর্বোচ্চ মান। এবার হচ্ছে অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল থাকে, এইভাবে সমান্তরাল থাকে, অক্ষরেখার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা পরস্পরে সমান্তরাল, অক্ষরেখাগুলো পরস্পরে সমান্তরাল থাকে। তাহলে আমরা অক্ষরেখার বৈশিষ্ট্য জানলাম, এবার অক্ষরেখার গুরুত্ব, অক্ষরেখার কি গুরুত্ব জানবো না, অক্ষরেখার গুরুত্ব, অক্ষরেখা থাকলে আমার লাভ কি, অক্ষরেখা জেনে আমার লাভ কি, অক্ষরেখার গুরুত্ব। প্রথমত অক্ষরেখা জানলে আমার কি লাভ না, কোন একটি স্থানের অবস্থান নির্ণয় করা যায়, যেমন কারোর বাড়ি যদি এখানটা হয়, তাহলে আমি জানলাম কি নিরক্ষরেখার উত্তরতার বাড়ি, কারোর বাড়ি যদি এখানটা হয় অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে নিরক্ষরেখার দক্ষিণের বাড়ি, অর্থাৎ 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর হলে উত্তর গোলার্ধের বাড়ি আর 23.5 দক্ষিণে দক্ষিণ গোলার্ধের বাড়ি, অর্থাৎ প্রথম কথা হচ্ছে প্রথম গুরুত্ব হচ্ছে অবস্থান জানতে, তাহলে আমরা অবস্থান জানতে পারি নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে আছে, অর্থাৎ অক্ষরেখা জানলে তার বাড়ি নিরক্ষরেখার উত্তরে আছে না দক্ষিণে আছে সেটা আমরা জানতে পারি। দুই, অক্ষরেখার মাধ্যমে জলবায়ু জানা যায়, অর্থাৎ অক্ষরেখার মাধ্যমে আমরা জলবায়ু জানতে পারি, অর্থাৎ সে উষ্ণমণ্ডল আছে না নাতিশীতোষ্ণ মণ্ডল আছে না হিমমণ্ডলে আছে। এরপরে অক্ষরেখার মাধ্যমে কিভাবে আমরা জলবায়ু জানতে পারি তা বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ অক্ষরেখার মাধ্যমে আমরা জলবায়ু জানতে পারি। শুধু তাই না, অক্ষরেখার মাধ্যমে কোন দেশের সীমানাও নির্ধারণ করা হয়, অর্থাৎ অক্ষরেখা হচ্ছে কোন দেশের সীমানা নির্ধারণ করে। যেমন দেখা যাক আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে আছে কানাডা, আর এখানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তো আমেরিকা কানাডার মাঝখানে একটি রেখা গেছে অক্ষরেখা, সেই অক্ষরেখাটার মান হচ্ছে 49 ডিগ্রি এন, অর্থাৎ 49 ডিগ্রি উত্তর। তাহলে 49 ডিগ্রি উত্তর হচ্ছে এমন একটা অক্ষরেখা যেটা কানাডা এবং আমেরিকা দেশকে পৃথক করেছে, অর্থাৎ এই 49 ডিগ্রি অক্ষরেখাটাই কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা নির্ধারণ করে। তাহলে আমরা অক্ষরেখার মাধ্যমে অবস্থান জানতে পারছি, গুরুত্ব প্রথম হচ্ছে, সেকেন্ড গুরুত্ব হচ্ছে জলবায়ু জানতে পারছি, অক্ষরেখার মাধ্যমে আমরা কোন দেশের সীমানা পর্যন্ত জানতে পারছি। এবার আমরা অক্ষরেখার গুরুত্ব জানলাম, এবার জানবো অক্ষাংশ কাকে বলে। তাহলে আমরা অক্ষরেখার বৈশিষ্ট্য গুরুত্ব জানলাম, এবার আমরা জানবো যে অক্ষাংশ কাকে বলে। এবার আমরা অক্ষাংশ সম্পর্কে আলোচনা করব যে অক্ষাংশ কাকে বলে। আচ্ছা, অক্ষাংশ প্রথমে বলে রাখি, অক্ষাংশ হচ্ছে একটা কৌণিক মান, কিভাবে মাপা হয়?
এই যদি পৃথিবী পৃষ্ঠ হয় এই নিরক্ষরেখা, কোন কারণ বাড়ি নিরক্ষরেখার মান 0, কোন কারণ বাড়ি এখানে হতে পারে, কারণ বাড়ি এখানে হতে পারে, তাহলে এ বাড়ির এখানে, বি নামক লোকের বাড়ি এখানে, তাহলে এ নামক লোকের বাড়ি এখানে, বি নামক লোকের বাড়ি এখানে। এবার এ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমি একটা সরলরেখা টানব, কোন কারোর বাড়ি এখানে হতে পারে, সি লোকের বাড়ি এখানে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে সি পর্যন্ত আমি একটা লাইন টানলাম, বা সি থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমি একটা লাইন টানলাম। তাহলে এই যে আমি লাইনটা টানলাম এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি ধরলাম, এটা এম, এটা উত্তর গোলার্ধ নিরক্ষরেখার উপর, এর মান হচ্ছে ধরলাম 60 ডিগ্রি, এস এটা দক্ষিণ গোলার্ধ। তাহলে এই যে কৌণিক মান এটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন একটি স্থান পৃথিবীর কেন্দ্রের সঙ্গে বা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে বলা হয় অক্ষাংশ, তাকে বলা হয় অক্ষাংশ। যেমন কলকাতার অক্ষাংশ, কলকাতার অক্ষাংশ, কলকাতা এখানে অবস্থান করে, এখানে কলকাতা এখানে অবস্থান করে, কলকাতা এখানে অবস্থান করে, তাহলে ঠিক এখান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমি একটা লাইন টানলাম, এখান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমি একটা লাইন টানলাম, তাহলে আমি একটা কোণ পেলাম, আমি একটা কোণ পেলাম, এর মান হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। এটা হলো কলকাতার অক্ষাংশ। তাহলে কলকাতার অক্ষাংশ হচ্ছে এইটা, কত 22 ডিগ্রি 34 মিনিট এম, অর্থাৎ উত্তর গোলার্ধ। তাহলে অক্ষাংশ হচ্ছে কৌণিক মান, সে পৃথিবীর উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ তৈরি হয় সেই কোণটাই হচ্ছে অক্ষাংশ। এবার আমরা অক্ষাংশ জানলাম, এইবার অক্ষাংশ পর জানবো আমরা অবস্থান কিভাবে নির্ণয় করি উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে। দেখা যায় এই পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ, তো পৃথিবী পৃষ্ঠ রাত্রিবেলায় এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে রাত্রিবেলায় ধ্রুব তারার মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করা হয়, এবং দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট নামক নক্ষত্রের সাহায্যে। তাহলে উত্তর গোলার্ধে ধ্রুব তারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়, দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট নামক নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। এবার আমরা অবশেষে জানবো অক্ষাংশ ভিত্তিতে তাপমণ্ডল। এবার আমরা অক্ষাংশ ভিত্তিতে তাপমণ্ডল জানব। অক্ষাংশ ভিত্তিতে তাপ বলয়গুলো আমরা একবার দেখে নিই। এই যদি পৃথিবী হয়, এই পৃথিবী, এটা নিরক্ষরেখা, এটা হচ্ছে উষ্ণমণ্ডল 0 ডিগ্রি 23.5 ডিগ্রি এন 23.5 ডিগ্রি এস, অর্থাৎ এটা কর্কট ক্রান্তি রেখা আর এইটা মকর ক্রান্তি রেখা। এবার এদিকে 66.5 ডিগ্রি এন 66.5 ডিগ্রি এস, এটা হচ্ছে 66.5 ডিগ্রি এন, এটা হচ্ছে
সুমেরু বৃত্ত রেখা আর এটা হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। এবার এইটা 90 ডিগ্রি এন সুমেরু বিন্দু আর 90 ডিগ্রি এস দক্ষিণ গোলার্ধ কুমেরু বিন্দু। তাহলে উষ্ণমণ্ডল সাধারণত কর্কট থেকে মকরক্রান্তি অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ, তার মানে এই জায়গাটা, এই জায়গাটা। তাহলে উষ্ণমণ্ডল 23.5 ডিগ্রি উত্তর মকরক্রান্তি রেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত দেখা যায় উষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি একবার লম্বভাবে কিরণ দেয়, সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানে উষ্ণতা বেশি, এখানে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে উষ্ণমণ্ডল। তারপর এইটা, তারপর হচ্ছে এইটা নাতিশীতোষ্ণ মণ্ডল। এইটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এইটাও নাতিশীতোষ্ণ মণ্ডল। এই জায়গাটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এই জায়গাটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। যার বিস্তার উত্তরে 66.5 ডিগ্রি সুমেরু বৃত্ত অর্থাৎ মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি থেকে 66.5 মধ্যে উত্তর গোলার্ধে, আর দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি থেকে 66.5 মধ্যে, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি কিছুটা তির্যক ভাবে পড়ে, এখানে লম্বভাবে পড়ে, এখানে সূর্যরশ্মি কিছুটা তির্যক ভাবে পড়ে, এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, এখানে সূর্যরশ্মি কিছুটা তির্যক ভাবে পড়ে, যার ফলে এখানে তুলনায় এখানে উষ্ণতা কম। এখানে গড় উষ্ণতা নাতিশীতোষ্ণ মণ্ডল গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা জানবো অবশেষে লাস্ট হিমমণ্ডল। এটা হচ্ছে হিমমণ্ডল। এর বিস্তার 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর গোলার্ধে এবং 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে, দুদিকে আছে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ 66 ডিগ্রি থেকে 90 উত্তর এবং 66 ডিগ্রি থেকে 90 দক্ষিণ, অর্থাৎ সুমেরু বৃত্ত রেখা থেকে সুমেরু বিন্দু আর কুমেরু বৃত্ত রেখা থেকে কুমেরু বিন্দু, এটাই হিমমণ্ডল। এখানে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে, অর্থাৎ সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে, সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে, এখানে সূর্যরশ্মি অতি তির্যক ভাবে পড়ে। এখানে 6 মাস দিন এবং 6 মাস রাত হয়, যখন 6 মাস দিন হয় তখন সূর্যরশ্মি এখানে দেখা যায় না, যার ফলে এখানে উষ্ণতা খুবই কম হয়। এখানে গড় উষ্ণতা হিমাঙ্কের নিচে অর্থাৎ 0 ডিগ্রির নিচে থাকে, এখানে গড় উষ্ণতা হিমাঙ্কের নিচে অর্থাৎ 0 ডিগ্রিরও নিচে থাকে, এখানে উষ্ণতা 0 ডিগ্রিরও নিচে থাকে। তাহলে আমরা অক্ষাংশ ভিত্তিতে 3টি তাপমাত্রা দেখলাম। প্রথমটা হচ্ছে উষ্ণমণ্ডল, যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, গড় উষ্ণতা 27 ডিগ্রি। দ্বিতীয় দিল নাতিশীতোষ্ণ মণ্ডল, যেখানে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, গড় উষ্ণতা 0 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশেষে দেখলাম হিমমণ্ডল, যেখানে সূর্যরশ্মি অতি তির্যকভাবে কিরণ দেয়, যাতে উষ্ণতা খুবই কম, উষ্ণতা 0 ডিগ্রি নিচে অর্থাৎ মাইনাসে যায়, হিমাঙ্কের নিচে এখানে উষ্ণতা থাকে। তাহলে আজকে আমরা এই সমস্ত যেগুলো আলোচনা করলাম সেই সমস্ত জিনিসগুলো আশা করি তোমরা ভালো করে বুঝেছো। তো যারা যারা ক্লাস 9ম শ্রেণীতে পড়ো, তোমরা যারা পাবে এই আমার ভিডিওটি, যারা জানে না বা যারা পাবে না তোমরা তাদের জানাবে, বেশি বেশি করে তাদের শেয়ার করবে যারা জানে না, এবং তারা জেনে এই জিনিসগুলো আমি পড়ালাম সেগুলো ভালো করে তারা দেখে নেবে, দেখার পর বইটা ভালো করে পড়ে নেবে। এর পরবর্তী ভিডিওতে আমি দ্রাঘিমা রেখা, প্রমাণ সময়, স্থানীয় সময়, এছাড়া প্রতিপাদ স্থান, মহাবৃত্ত, আন্তর্জাতিক তারিখরেখা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত।